বাবার কিপার্সিত বারদে নিবাসী কানাই কবিরাজ আর রামরতন চক্রবর্তীর পরিবারে জন্মগ্রহণ করেন। জানকীনাথ ব্রহ্মচারী, সদাচারী, নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের তিনি একমাত্র পুত্র সন্তান। ভগবান লোকনাথের তিনি ছিলেন চিহ্নিত লীলা পার্ষদ। অন্তরঙ্গ পার্ষদকে কাছে টানার লীলাটি রচনা করেন ভগবান স্বয়ং। পিতামাতার অপার স্নেহে পালিত হয়ে বাল্য এবং কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করেন জানকীনাথ। হঠাৎ একদিন কালাজ্বরে আক্রান্ত হয় সে। তাকে সুস্থ করার সকল চেষ্টাই ব্যর্থ হয়। অস্থি চর্মসার দেহ কেবল প্রাণটি ধারণ করে থাকে। একমাত্র পুত্রের প্রাণনাশের সম্ভাবনায় উন্মাদ প্রায় হন পিতামাতা। অগতির গতি মধুসূদন লোকনাথের শরণাগতি একমাত্র উপায় জেনে ছুটে যান রোগক্লিষ্ট সন্তানের শরীরটিকে নিয়ে। পিতা রামরতন লোকনাথ চরণে সঁপে দেন জানকীকে। বলেন, বাবা, আমার একান্ত প্রাণপ্রিয় সন্তানের প্রাণ একমাত্র আপনিই রক্ষা করতে পারেন। আপনার অহৈতুক কৃপায় আমার একমাত্র আশ্রয়। তাই আপনার চরণে সন্তানের প্রাণ ভিক্ষা চাই। আমাকে দয়া করুন। শরণাগতকে রক্ষা করাই তো ভক্ত ভগবানের লীলা। করুণাদ্র কণ্ঠে বাবা বললেন, ওকে আশ্রমে রেখে যা। পরের দিন বাবা আদেশ করেন জানকীকে, আশ্রমের পূর্ব দিকের পুকুর থেকে অল্প জল তুলে এনে আশ্রমের সেবায় লেগে যা। সদ্গুরুর আদেশের সঙ্গেই তার দেহে সঞ্চারিত হয় শক্তি। দিনে দিনে ওই আদেশ পালনের মাধ্যমেই জানকীর উপর বর্ষিত হয় গুরুর কৃপা। কর্মযোগের বীজ বপন করেছেন গুরু। বারদের শ্রীগুরু চরণরজ এবং শ্রী চরণামৃত নিত্য সেবার মাধ্যমে প্রাণ প্রাচুর্যে ভরে ওঠে জানকী। যোগাসনের ক্রিয়া দিয়েও শিখে দেন বাবা লোকনাথ। ক্রমে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে জানকী। মুক্তি পায় নিশ্চিত মৃত্যুর কবল থেকে। সুস্থ হয়েছে ছেলে, সংবাদটি গোপন রইল না। তাকে ঘরে ফিরিয়ে নেবার জন্য জানকীর মা এলেন আশ্রমে। বাবা লোকনাথ জানকীকে মায়ের আদেশ পালন করতে নির্দেশ দেন। কিন্তু জন্মান্তরে শুদ্ধ সংস্কার জাগ্রত হয়ে ওঠে জানকীর শুচি শুদ্ধ দেহ প্রাণে। নম্র কণ্ঠে তাই সে স্পষ্টভাবেই বাবাকে বলে, আমার তো বাঁচার কোনো আশাই ছিল না। কেবল আপনার কৃপায় আমি জীবন ফিরে পেয়েছি। তাই এ দেহের উপর কারো কোনো অধিকার নেই। এ দেহ কেবল আপনার সেবা পূজা সাধন ভজনের জন্যই উৎসর্গ করেছি। সংসারে আমি আর ফিরে যাব না। মৌন মুখে তাকিয়ে থাকেন জানকীর পানে ভগবান লোকনাথ। কিন্তু কেঁদে ওঠে মায়ের প্রাণ। একমাত্র পুত্রের মায়া তিনি কেমন করে কাটাবেন? সন্তানকে চোখের জলে অনেকভাবেই ঘরে ফিরে যাওয়ার জন্য সাধ্য সাধনা করেন তিনি। কিন্তু জানকী তার সিদ্ধান্তে অটল থেকে যায়। অবশেষে মাতা পুত্রের গুরু ভক্তির এবং সাধন জীবনের জন্য বৈরাগ্যের কাছে হার স্বীকার করেন। প্রাণদাতা বাবা লোকনাথের শ্রীচরণাশ্রয়ে চিরদিনের মতো স্নেহ স্নাত পুত্রকে রেখে জানকী জননী একাকী ঘরে ফিরে যান। গৃহস্থ জীবনের শৃঙ্খল মুক্ত জানকীর জীবনে উন্মোচিত হয় এক নতুন সম্ভাবনাময় সন্ন্যাস জীবনের দুর্লভ সৌভাগ্য। কায়মনোবাক্যে গুরুগত প্রাণ জানকীনাথ বাবা লোকনাথের সেবায় এবং তার নির্দেশিত সাধন মার্গে আকণ্ঠ ডুবে দেন। অষ্টাঙ্গ যোগ সাধনায় মগ্ন জানকীনাথের দেহ দিন দিন লোকনাথময় হয়ে ওঠে। অনুক্ষণ বাবার দিব্য দেহ সেবা স্মরণ মনন এবং অনুধ্যানের মধ্য দিয়ে তার শরীরটিও লোকনাথের রূপে পরম রূপময় হয়ে ওঠে। জ্ঞান ভক্তি কর্ম এবং যোগের জোয়ারে ভেসে ভেসে গুরু কৃপায় তিনি এসে উপনীত সাধন মার্গের এক উচ্চ অবস্থায়। যোগ্য শিষ্যের চরম বৈরাগ্য কৃচ্ছময় ব্রহ্মচর্য এবং সাধন নিষ্ঠায় প্রসন্ন হন ত্রিকালদর্শী বাবা লোকনাথ। সঞ্চারিত করেন শক্তি, অকৃপণভাবে দান করেন যোগৈশ্বর্য, আদেশ করেন তার
নরলীলা অপ্রকট হলে বারদী আশ্রমের সব গুরুর দায়িত্ব জানকী যেন বহন করে। জানকী দিশেহারা, শুধু ভাবে আর ভাবে এত বড় বিরাট দায়িত্ব সে কেমন করে পালন করবে। এ কি তার দ্বারা সম্ভব? সে কি পারবে গুরু আজ্ঞা পালন করতে? মনের আকাশটা আকীর্ণ হয়ে যায় প্রশ্নের প্রভঞ্জনে। তার এই অক্ষমতার কথা মনে মনে নিবেদন করেন গুরু শ্রীচরণ পদ্মে। কিন্তু তখনও জানকী জানে না যে বারদী আশ্রমের মাহাত্ম্য প্রচারে একদিন শ্রীগুরুর পাদুকা বক্ষে ধারণ করে গুরুভক্তি ও গুরুসেবার চরম আদর্শ তাকেই তুলে ধরতে হবে জনসম্মুখে। গুরুর নির্ধারিত পরিজন হিসাবে জানকী নাথই হবে বাবা লোকনাথের প্রতিভু। চিন্তিত জানকীর পানে তাকিয়া বাবা লোকনাথ একদিন বললেন, এত বড় আশ্রমের ব্যয়ভার কেমন করে চলবে তাই ভাবছিস তো? ওরে, আমার কি বিনাশ আছে? তবুও তোকে বলি, রোজ আসন ঘর পরিষ্কার করার সময় আমার আসনের তলায় 2 করে টাকা পাবি, ওতেই তোদের খরচ চলে যাবে। বাবার লীলা সংবরণের পর জানকী ব্রহ্মচারীর জীবদ্দশায় শেষ দিনটি পর্যন্ত ওই 2টি টাকা তিনি তার গুরুদেবের আসনের তলায় প্রত্যহই পরম আশীর্বাদ রূপে লাভ করে থাকেন। বারদীর প্রাচীন বৃদ্ধ বৃদ্ধাদের কাছে শোনা যায় জানকীনাথের গুরুভক্তির লীলা কথা। জানকীনাথ যখন বাবার ভোগ পাক করতেন তখন সারা আশ্রম প্রাঙ্গণ সেই দেবভোগের দিব্য গন্ধে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করত। বাবার লীলা অবসানের পরেও ওই ভোগ তিনি নিত্য পাক করতেন এবং গুরুকে নিবেদনার্থে প্রসাদ হস্তে আয় আয় বলে ডাকলেই ঝোপের আড়াল থেকে 2টি শ্রাগল এবং অন্যান্য পশু পাখিরা ছুটে আসত। লোকনাথময় তনু জানকী ব্রহ্মচারীর যোগ সাধনায় উচ্চ অবস্থা লাভ করার সঙ্গে সঙ্গেই স্বতঃস্ফূর্তভাবে তা প্রকাশ লাভ করতে থাকে। বারদী আশ্রমে বাবা লোকনাথের মহাসমাধির পর তাকে ঘিরে পিপাসু এবং মুমূর্ষু মানুষ লোকনাথ কৃপা লাভ করতে থাকেন। দূর দূরান্তে ছড়িয়ে পড়ে তার যোগ শক্তির কথা। বহু ভক্ত লোকনাথের প্রতিভু হিসাবে জানকীনাথকে গুরুরূপে বরণ করেন। গুরু দয়াল দাস গুরুকৃপায় এক সন্তান লাভ করেন, কিন্তু ক্ষীণকায় পুত্রটির জন্ম থেকেই চোখ 2টি অন্ধ। তাই একদিন জানকী ব্রহ্মচারীর কাছে পুত্রটিকে সমর্পণ করে তার সুস্থ দেহ এবং দৃষ্টি ভিক্ষা প্রার্থনা করেন। বাবা লোকনাথের শ্রীচরণ রজ সর্বভব ব্যাধির মহা ওষুধ। জানকীনাথ নির্দেশ দেন, খাও, প্রত্যেক দিন আশ্রমে রস শিশুটির সর্বাঙ্গে এবং 2টি চোখে লাগাতে থাকো। বাবার আশীর্বাদে সে সুস্থ হয়ে উঠবে। বাবার রস স্পর্শে কিছুদিনের মধ্যেই শিশুটি সুস্থ দেহ এবং দৃষ্টি লাভ করে। এই কৃপা প্রাপ্ত শিশু ভগবান দাস 92 বছর বয়সের। তিনি আজও সুস্থ দেহ নিয়ে বেঁচে আছেন। ত্রৈলোক্যনাথ নামক এক ভক্তকে একদিন তার দরিদ্রতা মোচনের জন্য একটি পয়সা তিনি দেন এবং বলেন, এই পয়সাটা যত্ন করে রেখো, তোমাকে আর কোনো দিন অসচ্ছলতায় ভুগতে হবে না। ত্রৈলোক্যনাথ এবং তার পুত্র পৈতৃ সকলেই জানকীনাথের আশীর্বাদে সচ্ছল জীবনযাপন করেন। বারদীর দিঘির পাড়ের হরিচরণ মৎস্যজীবী হলেও বাবার প্রতি ছিল তার অগাধ ভক্তি ও বিশ্বাস। বহুকাল ধরে নিষ্ঠা ভরে সূর্যোদয়ের পূর্বেই স্নানান্তে বাবা লোকনাথের আসনঘরের সামনে সাষ্টাঙ্গে প্রণত হয়ে রস সর্বাঙ্গে ধারণ করে তার কর্ম শুরু হতো। দীক্ষা নেবার প্রবল আকাঙ্ক্ষা উদয় হয় তার হৃদয়ে। সদ্গুরুরূপে জানকীনাথকেই সে মনে প্রাণে গ্রহণ করে। হরিচরণের নিষ্ঠা এবং ভক্তি বিশ্বাস বহুদিন ধরেই জানকীনাথের দৃষ্টি এবং মন 2 আকর্ষণ করেছে। তাহা কোনো এক শুভ দিনে শুভ লগ্নে তিনি হরিচরণকে দীক্ষা দান করেন। হরিচরণ গৃহেই অবস্থান করেন, পালন করেন সকল কর্তব্য, কিন্তু সব কিছুর মধ্যেই তার সাধনচিত নির্লিপ্তভাবে সকলকেই মুগ্ধ করে। বৈরাগ্য এবং ত্যাগের সকল আদর্শই তার জীবনে ফুটে ওঠে গুরুকৃপায়। বারদীতে অচিরেই হরিচরণ সাধু নামে সকলের হৃদয়ে তার আসন করে নেয়।
দেহত্যাগের সময় জানকীনাথের নাম স্মরণ করতে করতে তিনি লোকনাথে নিত্যধামে গমন করেন। পুত্রের ত্যাগ এবং বৈরাগ্য মাতার মনেও নিয়ে আসে বৈরাগ্যের সংবেদ। জানকীর মাতা সকল ঐহিক সুখ ত্যাগ করে সন্ন্যাসিনীর জীবনযাপন করেন। গেরুয়া বসন এবং দীর্ঘ জটা তার অন্তরের নিরাসক্তির পরিচায়ক, তাই সকলের দৃষ্টি আকর্ষণ করত। তিনি দীর্ঘকাল শরীর ধারণ করেছিলেন। জানকীনাথ প্রাণ ভিক্ষা চাইতে এসেছিলেন গুরুর কাছে। গুরুর কৃপায় লাভ করলেন প্রাণের উৎসকে জানার সাধন রহস্য। ত্যাগ এবং তিতিক্ষাময় জীবনের চরম আদর্শ প্রস্ফুটিত কুসুমের সৌরভের মতোই ছড়িয়ে পড়েছিল। কত মানুষ তার কাছে এসে আশ্রয় লাভে ধন্য হয়। স্বইচ্ছায় বাংলা 1318 সনের 29শে চৈত্র তিনি তার লোকনাথময় দেহ ত্যাগ করলেন শ্রী শ্রী লোকনাথরূপী পরমব্রজে পরমব্রহ্মে লীন হতে। ধন্য জানকীনাথ ব্রহ্মচারী, ধন্য তার গুরুভক্তি। সদ্গুরু লোকনাথ তার সমাধি মন্দিরের কাছেই শিষ্যের সমাধি মন্দির নির্মাণ এবং একই সঙ্গে গুরু শিষ্যের নিত্য সেবা পূজার মাধ্যমে জগৎকে দেখালেন ভক্তই ভগবানের প্রাণ। ভক্ত এবং ভগবান অভিন্ন গুরু কায়াধারী জানকী ব্রহ্মচারীর ব্যক্তিসত্তা বাবা লোকনাথের মধ্যে বিলীন হয়ে গিয়েছিল। তাই তিনি লোকনাথ অভিন্ন হয়ে পুণ্যতীর্থ বারদিতে নিত্য সেবিত হচ্ছেন। গুরু শিষ্যের এমন নিত্যলীলা সত্যি দুর্লভ। জানকীনাথের মহাসমাধির উপর শ্রী শ্রী লোকনাথের সূক্ষ্ম নির্দেশে নির্মিত হল জানকীনাথের সমাধি মন্দির। ব্রহ্মময় ভগবান লোকনাথের সমাধি মন্দিরের পাশেই এই সমাধি মন্দির আজও বিরাজ করছে। শ্রী শ্রী বাবার আসন ঘরের পূর্ব দিকে প্রাণপ্রিয় শিষ্য জানকী ব্রহ্মচারীর প্রতিকৃতি সমাসীন। শ্রী শ্রী গুরুর আসন ঘরে এবং সমাধি মন্দিরে তার নিত্য সেবা পূজার সঙ্গে একই সাথে নিবেদিত হয় ভোগ পূজা ও আরতি জানকীনাথের উদ্দেশ্যে।